বিসিবি থেকে অতীতে প্রাপ্য সম্মানটুকু না পাওয়ায় বোর্ডের সাথে কাজ করা হয়নি। ভবিষ্যতে যোগ্য সম্মান দিয়ে ডাকলে বিসিবিতে কাজ করতে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দেশের অন্যতম সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিপিএল নিয়ে বোর্ডের উদাসীনতায় দিনে দিনে আকর্ষণ হারিয়েছে এই টুর্নামেন্ট। আরটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানান মোহাম্মদ সালাউদ্দিন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের ক্রিকেটের আলোচিত নাম মোহাম্মদ সালাউদ্দিন। দেশের প্রায় সব ক্রিকেটারের ওস্তাদ সালাউদ্দিন স্যার জাতীয় দলের সাথে নেই প্রায় 14 বছর ধরে। বলা হয় বিসিবি থেকে বারবার অবহেলা আর যোগ্য সম্মানটুকু না দেওয়ার ফলে বোর্ডে এক যুগের বেশি সময় ধরে নেই এই কোচ। এবার নিজেই পরিষ্কার করলেন তার না থাকার কারণ। দেখুন, একসময় একটা বোর্ড প্রেসিডেন্ট বলছিল যে আমাদের কোচরা শিখতে চায় না। উনি আসলে কী বোঝাতে চাইছে আমি জানি না, যে অ্যাসিস্ট্যান্ট কোচ থাকলে সমস্যা কী। আমি আরও 15 বছর আগে বাংলাদেশ টিমে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম 5 বছর। তো আপনি 15 বছর পরে আবার এসে কি আপনি যদি মানে ওই প্রতিষ্ঠানে কি আবার এসে আবার ওই পোস্টে যাবেন? আপনার নিশ্চয়ই আমার মনে হয় না কেউ ওই পোস্টে যাবে আবার। যখন আমি মনে করবো যে না, আমার কাছ থেকে কেউ বেটার আছে, আমি তার কাছ থেকে শিখবো, অবশ্যই শিখবো। আমাদের শেখার আমরা এত দূর আসছি কীভাবে? আমাদের তো বোর্ড কখনোই হেল্প করেনি। আমরা নিজেরাই শিখে আসছি, আমরা নিজেরাই পড়াশোনা করে এখানে এত দূর আসছি। আমাদের তো কেউ হেল্প করেনি কখনো। এই কোচিংয়ে একটা সেক্টর, যে সেক্টরে বোর্ড কখনোই আমাদেরকে সঠিকভাবে আসলে আমাদের বড় হতে দেয়নি। আমি একেবারে এটা বলবো, যেটা আমাদের কোনো স্ট্রাকচার, আমাদের কোচ এডুকেশন সেক্টরটা এত নেগলেক্ট ছিল, যেখানে আসলে আমাদের কোচরা কখনোই বড় হবে যে সেই সিঁড়িটা কখনোই পায়নি। যারাই উঠে আসতেছে তারা নিজস্ব যোগ্যতায় উঠে আসতেছে, নিজস্ব পড়াশোনা করে উঠে আসতেছে। আর শিখার কথাটা বলবো, যদি কেউ বলে যে শিখতে চায় না, সেটা আসলে এটা একেবারে ভুল ধারণা। আমরা এখনও শিখতেছি, এখনও পড়াশোনা করতেছি, এখনও ইচ্ছা আছে যে আরও কত কিছু পড়াশোনা করা যায় কিনা, আরও কতদূর পড়াশোনা করা যায়। কারণ আমরা দেখতেছি আশেপাশে ইন্ডিয়ান কোচরা অনেক এগিয়ে যাচ্ছে আমাদের থেকে। তারা অনেক এডুকেশনের দিক দিয়ে, সব দিক দিয়ে তারা অনেক এগিয়ে যাচ্ছে। আমরা সেইখানে অনেক পিছিয়ে আছি এবং আমাদের এডুকেশন সেক্টরে সেই ধরনের পড়াশোনা করার বা সেই রকম কোর্সও আমাদের নাই। তো ব্লেম তো দেওয়াই যায়, বাট আমি মনে করি যে যতটুকু আমাদের কোচরা আসে তাদের নিজেদের যোগ্যতায় আসছে। আমাদেরও শেখার ইচ্ছা আছে, শেখার ইচ্ছা নাই বলবো না। বাট দেখুন, আপনি যখন যে কোনো প্রতিষ্ঠানে যাবেন, আপনি নিশ্চয়ই যখন আপনার সিভি আপনি দেখবেন যে আপনার সিভি আপনার বসের চেয়ে ভালো, তখন তো আপনি সেই প্রতিষ্ঠানে যাবেন না। এটাই স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় আমরা আজকে প্রায় 25 বছর ধরে কোচিং করছি। তো আমার সিভিটা আমার মনে হয় খুব একটা খারাপ না। আর শিখার ব্যাপারে আমার এখনও আগ্রহ, ইচ্ছা আছে। ভালো জায়গা হলে অবশ্যই আমি শিখবো না কেন, অবশ্যই আমি শেখার জন্য সারাদিনই আমি আমার যতটুকু করার যেভাবে ইচ্ছা আছে সেভাবে আমি করতেছি, এবং ইচ্ছা আছে ভবিষ্যতে হয়তো ভালো কিছু করার। তবে বোর্ড ডাকলে কাজ করতে আপত্তি নেই তার। আগের পরিস্থিতি যেগুলো ছিল আসলে সেটা হয়তো অনেক সময় মনোভূত ছিল না, কারণ আমিও বাইরে যেসব জায়গায় কাজ করি সেটার সাথে আসলে ওই কমিটমেন্টগুলো আমি আসলে ছাড়তে পারিনি। বাট ইচ্ছা যে নাই তা বলবো না, ইচ্ছা অবশ্যই আছে। বাট সব কিছু তো আসলে মিলতে হবে, এবং আমি বাইরে 2-3টা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদেরকে আমি হুট করে ছেড়ে আসতে পারবো না। বাট ইচ্ছা অবশ্যই আছে। ইচ্ছা যে নাই তা বলবো না, যে একেবারে ইচ্ছা নাই তা না, ইচ্ছা আছে। বাট যদি কোনো সময় যদি মিলে তাহলে অবশ্যই আসবে। বিপিএল নিয়ে নিজের অস্বস্তির কথা জানান সবচেয়ে সফল এই কোচ। প্রবলেম হচ্ছে যারা ওনার আছে তাদেরকে আসলে আপনাকে কিছু লাভ দেখাইতে হবে, কারণ তারা প্রতি বছর আসবে, 15 কোটি 20 কোটি টাকা খরচ করবে উইদাউট এনি বেনিফিট। তারা আসলে করতে চাবে না, এক বছর আসবে আবার চলে যাবে। তো এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে ধরে রাখার জন্য হলেও বোর্ডের এমন কোনো সিস্টেম বের করা উচিত যে তাদেরকে আসলে হয়তো তার 2 বছর লস হবে, বা 3 বছর বা 4 বছর পরে যেন সে যেন লভ্যাংশ পায়, একটা ভালো রকমের লভ্যাংশ পেলে তখন কি তারা এই টিমগুলো সাস্টেন করবে। কারণ প্রতিবার এইভাবেই 2টা টিম নতুন আসে, আবার 3টা টিম নতুন আসে, এইভাবে আসলে অর্গানাইজ এটা করাটা খুব বেশি ডিফিকাল্ট। তো আমার মনে হয় যদি একটা যদি ভালো প্ল্যাটফর্ম করতে পারে, এবং এটা করা সম্ভব, এটা অসম্ভব কোনো কাজ না, সেটা যদি করতে পারে তাহলে এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হবে, এবং ফ্র্যাঞ্চাইজিগুলোরও লাভ হবে, এবং তারাও ভবিষ্যতে আরও উদ্যমী হয়ে কাজ করবে। যে কোনোটাই স্ট্রাকচার হইতে ছিল না, হয়েছে, আসছে, ইনভাইট করছে, কেউ হয়তো নিচে, কেউ নেয় না, এইভাবেই চলছে। এটা আসলে স্ট্রাকচার ওয়েতে করাটা অনেক সহজ ছিল, এবং আমি যেটা দেখেছি লাস্ট
যে বিপিএলগুলো হয়েছে দেখা গেলো যে পুরো বিপিএল টুর্নামেন্ট হয়তো একজন বা দুইজন পরিচালনা করতেছে, তাদের হাতেই সব পুরো অর্গানাইজেশন থেকে শুরু করে। এটা তো একটা আলাদা উইংই থাকা উচিত ছিল, কারণ এটা তো আলটিমেটলি একটা লাভজনক একটা, আমার মনে হয় যে একটা প্রতিযোগিতা যেখানে বোর্ডের অনেক লাভ হতে পারে। সো এটার জন্য একটা আলাদা উইং থাকলে আমার মনে হয় আরও বেটার হবে, এবং এটার জন্য পর্যাপ্ত লোক থাকবে যারা অর্গানাইজ করবে, সব কিছু সিস্টেমেটিক করবে। ফ্র্যাঞ্চাইজিরা জানবে যে আসলে এবছর কয়টা রিটার্ন হবে, কয়টা ড্রাফট থেকে নিতে হবে, সব কিছু আগের থেকে সিস্টেম করা থাকবে। তো হঠাৎ হঠাৎ করে আপনি রুলস চেঞ্জ করবেন, তখন তো আসলে সবাই একটু আপসেট থাকবে। যে সব কিছুর একটা নিয়ম থাকলে প্রতি বছরই আপনি দেখবেন যে এবার হয়তো 3 জন ড্রাফটে, পরের বছর হয়তো দেখা গেলো যে 1 জন রিটেন, একবার এক এক সিস্টেমে চলছে। তো একটা সিস্টেমের মধ্যে দাঁড় করালে তখন ফ্র্যাঞ্চাইজিরা অনেক আগ্রহ হবে, তারাও টিমগুলো অনেক আগে থেকে গোছানো শুরু করবে। তো আমার মনে হয় যে এটা করা সম্ভব। আমার মনে হয় যে ড্রাফট টেবিলে বসার আগে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির সাথে বসে তাদেরকে সব নিয়মকানুনগুলো যদি ঠিক মতো মানে তাদেরকে জানায় দেওয়া হয়, তখন তারা কিন্তু আসলে ভালোভাবে এটা অর্গানাইজ করতে পারবে, এবং এটা অনেক আগে থেকে আসলে শুরু করলে আরও বেটার হতো। তার ক্রিকেট বোর্ডে ফেরা না ফেরা নির্ভর করছে বোর্ডের নতুন নেতৃত্বের উপর। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।